মামদো, খেন্তি, পেঁচি, ভূত, ঘ্যাঙো সকল ভূতেরা আজ মজেছে তাদের ইলিশ উৎসবে। ওরে তাড়াতাড়ি কর, আমি আর খিদে সহ্য করতে পারছি না। ইলিশের গন্ধে আমার পেট যে ডুকডুকি বাজাচ্ছে। ওরে বাবা রে বাবা, এই মামদোটার বড় নোলা। তোর দেখি মরেও শান্তি নেই। তুই কি করে মরেছিলি সেটা ভুলে গেছিস নাকি মামদো? কেন কেন ওকে এমন করে বলছো কেন? ও কি করে মরেছিল গো? দেখ পেঁচি, আমি একটু খেতে ভালোবাসি বলে এমন করে বলবি না। না হয় আমি একটু বেশি খেতাম, সেদিন বেশি খেয়ে হজম করতে পারিনি, গ্যাস হয়ে গেছিল, তাই একেবারে এই প্রেত লোকে। আচ্ছা পেঁচি পেটনি, তুমি কি করে মরেছিলে গো? আমি সে অনেক কাল আগেকার কথা রে, শুনবি? তবে শোন, তখন আমার বেশ বয়স হয়েছে, গরিব ঘরের বিধবা আমি, ছেলে পুলে হয়নি। লোকের বাড়ি বাড়ি কাজ করতুম, যা বাসি ভাত রুটি তারা দিত তাই খেয়ে আমার দিন চলে যেত। বেশি পয়সার লোভ আমি কোনোদিনই করিনি, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার শরীর খারাপ হওয়ায় আমি কাজে যেতে পারিনি, তাই। বৌদি গো, অমন করনি। কদিন শরীর খারাপ হওয়ায় কাজে আসতে পারিনি বলে আমার কাজটা কেড়ে নিওনি। গরিব মানুষ, না খেতে পেয়ে মরে যাব। দেখো বাপু, আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না। যে আমার কাছে এখন কাজ করছে সে রোজ রোজ কাজে আসছে, তাকে আমি এখন কি করে ছাড়াই বলো তো? যাও যাও, অন্য বাড়িতে কাজ দেখে নাও, এখানে হবে না। এই রকম আরো দুটো বাড়িতে কাজ করতাম, তারাও একই কথা বলল। এদিকে শরীর অসুস্থ, পেটে প্রচন্ড খিদে, কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছিলাম না। তখন মনের দুঃখে একটা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। এই তো, এই পুকুরে কত গুগলি হয়ে রয়েছে, যাই কটা গুগলি তুলে নিয়ে ওই সেদ্ধ করে নুন দিয়ে খাবো। তারপর আমি আপন মনে গুগলি তুলছিলাম, হঠাৎ অনেক মানুষের চিৎকার ভেসে আসতে লাগলো। এইখানেই কোথাও লুকিয়ে আছে। খোঁজো, খোঁজো, ওই দিকটা দেখো। এই তো, এইখানে এই পুকুর পাড়ে লুকিয়ে বসে আছে। ওগো, নিশ্চয়ই একেবারে খেয়ে নিয়েছে এই ডাইনি। ওর মুখে যে রক্ত লেগে রয়েছে। হ্যাঁ তাই তো, তাই তো, এর মুখে রক্ত লেগে রয়েছে। ধরো ধরো, ডাইনিকে ধরো সবাই। কি হয়েছে? তোমরা এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা আমাকে ধরবে কেন? ধরবে কেন মানে? এই যে মুখে রক্ত লেগে রয়েছে। আমার ছেলে কোথায় বল, বল শিগগিরই। তখন ওরা আমার আর কোনো কথা শুনলো না, আমায় মারতে শুরু করলো। আর মারতে মারতে আমি একেবারে এইখানে পৌঁছে গেলাম। নে নে, এবার খাওয়া শুরু কর, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। মামদো এবার লাফালাফি শুরু করে দেবে। একই রে পেঁচি পেতনি, আমাদের নতুন বন্ধু যে কিছুই খাচ্ছে না, ওর পাতের সব কটা ইলিশ যে পড়ে রয়েছে। সত্যি তো? ও খেন্তি, কি হলো রে তোর? অমন টাটকা তাজা ইলিশ খাচ্ছিস না কেন? সেই 6 বছর আগে আমি মরেছি, তারপর পেতনি হয়ে এই গ্রাম সে গ্রাম, শ্মশান জঙ্গল কত জায়গায় ঘুরে তারপর একদিন তোমাদের সঙ্গে দেখা হলো। আর আজ ইলিশ উৎসব পালনে এই নদীর ধারে তোমাদেরই সাথে এসেছি। কিন্তু গ্রামটা আমার খুব চেনা চেনা লাগছে জানো। ও সব গ্রাম একই রকম দেখতে লাগে, ও নিয়ে তুমি অত ভেবো না তো। নাও নাও, খেয়ে নাও। না, আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমার কেমন যেন
হচ্ছে এই গ্রামটা আমি খুব চিনি। আচ্ছা, আমি না একটু গ্রামটা ঘুরে দেখে আসি। এই কথা বলে খেন্তি সেখান থেকে উড়ে চলে যায়। তখন মামদো আর কোনো কথা না বলে চুপচাপ খেন্তির পাতের মাছগুলো খেতে শুরু করে। টাটকা ইলিশে কি স্বাদ! এরপর রাতের বেলায় যখন খেন্তি পেতনি একটা গাছের ডালে বসেছিল, তখন সে একটা ছেলের কান্না শুনতে পায়। কে তুমি? আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! এত রাতে জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলে কাঁদছে। কান্নার শব্দটা ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। যাই তো, গিয়ে দেখি একবার। এই কথা বলে খেন্তি পেতনি সেই দিকে উড়ে যায়, আর সেখানে পৌঁছে দেখে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না এই মামদা ভূতের হাত থেকে। আজ তোর কোনো রেহাই নেই। এ কি করছো মামদো ভূত? ও যে একটা বাচ্চা ছেলে। ও কি তুমি? কতদিন পর এমন কচি টাটকা মানুষের বাচ্চা পেয়েছি বলে কথা। সত্যি তোমার বড্ড নোলা। আমি তোমার এই ছোট্ট ছেলেটিকে কিছুতেই খেতে দেব না। এই কথা বলেই খেন্তি পেতনি ছেলেটিকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন মামদো এই সেরেছে। ও খেন্তি, আমি যে একটু মজা করছিলাম। ছোট্ট ছেলেকে জঙ্গলে একা পেয়ে একটু ভূতের ভয় দেখাচ্ছিলাম গো। এদিকে তখন খেন্তি পেতনি ছেলেটিকে নিয়ে দূরে এক পুকুর পাড়ে এসে বসে। তারপর তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি সোনা? আমার নাম অর্পণ। মা যখন বেঁচে ছিল আদর করে আমায় অপু বলে ডাকতো। অর্পণ? অপু? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? ওই তো বুড়ো বটের তলায় পুকুর পাড়ের ওই বড় বাড়িটা, ওইটা আমাদের বাড়ি। আমার বাবার নাম স্বপন বিশ্বাস। অপু? তুই আমার ছেলে অপু? কিন্তু এত রাতে জঙ্গলে কি করছিলি বাবা? আমার নতুন মা খুব রাগী জানো। আজ সকালবেলা এই নাও দুধটা গেল, গিলে আমায় উদ্ধার করো। আমার যেন আর কোনো কাজ নেই, সারাদিন খালি ওনার ছেলেকেই সামলাও। এদিকে আমার দিকে কোনো নজর নেই তার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? গেল তাড়াতাড়ি। দুধটা খুব গরম নতুন মা, ভালো করে গ্লাসটাই ধরতে পারছি না, খেতে গেলে যে মুখ পুড়ে যাবে। এই যা যা। গেল গেল গেল, আমার সব গেল। হতচ্ছাড়া ছেলে দুধও ফেললো, কাঁচের গ্লাসটাও ভাঙলো। কত স্বাদ করে আমার দাদা ভাইফোঁটায় আমায় উপহার দিয়েছিল। বেরিয়ে যা, দূর হয়ে যাই বাড়ি থেকে। আমার হাড় মাস একেবারে ভাজা ভাজা করে খেলো গো। তারপর নতুন মা মারতে মারতে আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল। বাবাও ব্যবসার কাজে শহরে গেছে, 3-4 দিনের আগে ফিরবে না। তাই এতটুকু ছেলেকে এই ভোর সন্ধ্যেবেলা কেউ বাড়ি থেকে বার করে দেয়? দাঁড়া, ওর মজা আমি বার করছি। তুই চল আমার সঙ্গে। এরপর খেন্তি অর্পণের হাত ধরে বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর নিজের রূপ বদলে স্বপনের রূপ ধারণ করে। তুই এখানেই দাঁড়া অপু, আমি যখন ডাকবো তখন ভেতরে আসবি। এরপর স্বপন রূপী খেন্তি বাড়ির ভেতরে ঢুকে উঠানে দাঁড়িয়ে ডাক দেয়, কুহেলি, কোথায় গেলে? ও কুহেলি! হে কি তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো যে? তোমার তো 3-4 দিন বাদে আসার কথা ছিল গো। হ্যাঁ, যে কাজে গিয়েছিলাম তা মিটে গেল, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। অর্পণ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। অর্পণ? সে তো আমার কোনো কথাই শোনে না। কত করে বারণ করলাম, সন্ধেবেলা খেলতে যেতে নেই, তবুও বেরিয়ে গেল। বলল বাবা এখন বাড়ি নেই, তাই আমার যা খুশি আমি তাই করব। বটে, তা সে খেলতে যাওয়ার আগে কিছু খেয়ে গেছে? খায়নি আবার, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। আমি ওকে কোনো কাজ করতে দিই না, একটুও বকি না, তাও আমার কোনো কথা শোনে না, শুধু খায় আর খেলতে চলে যায়। তাই নাকি কুহেলি? বাবা অর্পণ, অপু,
ততক্ষণে সেখানে অর্পণ চলে আসে আর খেন্তি তার আসল রূপ ধারণ করে। ওরে বাবা গো, ভূত! তখনই খেন্তি পেতনি তার লম্বা হাত বার করে নতুন বউয়ের ঘাড় ধরে উপরে তুলে দেয়। আমি তোর স্বামী স্বপন নই, আমি অপুর আসল মা। তুই আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছিস, আর আজকের পর থেকে আমি ওকে আর কিচ্ছু করব না, ওকে কোনো কষ্ট দেব না। মনে থাকে যেন, নইলে এই ঘাড় আমি মচকে দেব। এই কথা বলে খেন্তি পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সেই বুড়ো বট গাছে। তারপর থেকে বাকি বন্ধুদের নিয়ে সে সেখানেই থাকতে শুরু করে। ঠিক তখনই গাছ থেকে উল্টো ভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলে ইনিশ কত করে নিল? বিনয় বকুল গ্রামের নতুন জামাই। সে বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে। আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন, শোন বাবা, এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে যাস, কেমন? আর যদি কিছু ফল মাকড় পাস নিয়ে নিস। এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে